অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা এবং আমাদের প্রজেক্ট হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক সিস্টেম, এবং এই প্রজেক্টের গত ভিডিওতে হচ্ছে আমরা লারাবেল ইনস্টল করেছি এবং হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশন মাইগ্রেশনটা করেছি। এবং আজকে হচ্ছে আমাদের এই প্রজেক্টের জন্য হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন যে পেজটা সেটাকে ডিজাইন করবো এবং হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাকে হচ্ছে আমরা সেট করে নেব। তো সেজন্য আমি হচ্ছে একটা টেমপ্লেট ব্যবহার করব আমাদের এই ড্যাশবোর্ডের জন্য। সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন অ্যাডমিনের ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে আমি ডিজাইন করে নিয়েছি আমাদের এই প্রজেক্টে ব্যবহার করার জন্য। এবং এটাকে হচ্ছে আমি গিটহাবে হচ্ছে আপলোড করে রেখেছি, আমার একটা রিপোজিটরি করে আমি হচ্ছে আপলোড করে রেখেছি। এবং এই লিঙ্কটা হচ্ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে এখানে হচ্ছে প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, অথবা হচ্ছে নিজেদের তৈরি করা কোনো টেমপ্লেট সেটাকে ব্যবহার করতে পারেন, অথবা অ্যাডমিন এলডি অথবা থিম ফরেস্ট থেকে কিনা অথবা ডাউনলোড করা বা ফ্রি কোনো প্রজেক্ট থাকলে সেটাও আমরা হচ্ছে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি হচ্ছে আমার এই ডিজাইন করা এই টেমপ্লেটটাকে হচ্ছে এখানে অ্যাড করব, যেটা আমি আমার এই প্রজেক্টের জন্য হচ্ছে আমি ডিজাইন করে নিয়েছি হিমোগ্লোবিন প্রজেক্টের জন্য। এটাকে হচ্ছে আমি এখন ব্যবহার করব। এবং আমি হচ্ছে যদি লগ ইন পেজে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে লগ ইন পেজটা। আর এই লগ ইন পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে আমরা লারাবেলের যে লগ ইন রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটাকে যেহেতু নেব, আর শুধু আমাদের একটু ডিজাইনটাকে চেঞ্জ করে নিতে হবে আর কি। তো আপনারা যদি ডাউনলোড করে নেন সেখানে সব কিছু পেয়ে যাবেন এখানে। ওকে, তো এটা হচ্ছে আমার ডিরেক্টরিতে রাখা আছে, আমি হচ্ছে এটা ব্যবহার করব। সেজন্য এখান থেকে লগ ইন HTML যেই পেজটা আছে এটাকে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নোটপ্যাডে ওপেন করে নেব। এবং এখানকার যেই কোডটা আছে আমরা হচ্ছে সেটা এখান থেকে কন্ট্রোল মার্ক করলাম এবং হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে কপি করে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই লগ ইন যেই পেজটা আছে আমরা হচ্ছে লগ ইন পেজটাতে যাব। তো লগ ইন পেজটা হচ্ছে মূলত আমরা যদি এখানে খেয়াল করি আমরা হচ্ছে পাবলিক না, অবশ্যই এটা হচ্ছে রিসোর্স ফোল্ডারে হবে, রিসোর্স ভিউ। এবং আমরা যদি অথে যাই এখানে দেখব হচ্ছে লগ ইন ব্লেড পিএসপি, এখানে হচ্ছে আমাদের লগ ইন পেজটা আছে। তো এখানে আমরা যেটা করব, এখানে কিন্তু আমাদের ডিজাইনটা ভালোভাবে আসে নাই। তো সেক্ষেত্রে আমরা যেই কাজটা করব, আমরা ফার্স্ট আমরা যেই কোডটা কপি করে নিয়ে আসলাম সেটাকে হচ্ছে এখানে পেস্ট করে নেব। এবং এখানকার যেই কোডটা আছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে এখান থেকে হচ্ছে আমরা কাট করে নেব এবং বাকি সবগুলো অংশ আমি এখান থেকে মুছে দিচ্ছি। এবং আমাদের এই প্রজেক্টের আমরা হচ্ছে ঠিক এখানে যা আছে সম্পূর্ণ অংশটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মুছে দেব। মুছে দিয়ে আমরা যেটা কাট করলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আরেকটা বিষয় আমাকে দেখতে হবে যে আমি যে কোডটা এখানে আনলাম, এখানে আমাদের কিছু জ্যাকোয়ারের ফাইল আছে, তারপর হচ্ছে কিছু CSS এর ফাইল আছে। তো সেগুলোকে তো আমাদের এই প্রজেক্টে রাখতে হবে, তাই না? তো সেজন্য যেটা করব, আমাদের এই যে হিমোগ্লোবিন অ্যাডমিনের যে টেমপ্লেটটা, এটার হচ্ছে আমরা CSS ইমেজ এবং হচ্ছে JS এবং হচ্ছে ওয়েব ফন্ট এই 4টা ফোল্ডারকে এখান থেকে কপি করব। এই 4টা ফোল্ডার কপি করে আমাদের যে প্রজেক্টটা আছে হিমোগ্লোবিন এই প্রজেক্টে যাব এবং এখানে পাবলিক যে ফোল্ডারটা আছে পাবলিক ফোল্ডারে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তো পাবলিক ফোল্ডারে সবগুলো চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই যে CSS ফাইলগুলো আছে আমাদের ডিরেক্টরি থেকে যেগুলো লুট হচ্ছে সেগুলো আমরা এখানে হচ্ছে ডাইনামিক করে দিতে হবে। ডাইনামিক বলতে গেলে আমাদের এই প্রজেক্টটা তো হচ্ছে আমরা আমাদের সার্ভারে আপলোড করব, তখন সার্ভারের যে ডোমেইন নেমটা থাকবে তারপরের থেকে হচ্ছে আমাদের এই ফাইলের লোকেশনটা থাকবে আর কি, মানে পাথের সেটিংসটা করে দিতে হবে। সেজন্য হচ্ছে আমরা লারাবেলের হচ্ছে একটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাসেট। আমরা হচ্ছে এখানে অ্যাসেট নেব এবং অ্যাসেটের ভিতরে হচ্ছে আমরা এই সমস্ত অংশটাকে হচ্ছে আমরা এখানে কাট করে এখানে রেখে দেব এবং অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে। তো আরেকটা বিষয় করে নিতে হবে, আমাদের এটা কিন্তু পাবলিক ফোল্ডারের মধ্যে আছে, কাজে আমাদের এখানে অবশ্যই পাবলিক দিতে হবে। আর পাবলিক এখানে আমি কী জন্য ব্যবহার করছি সেটাও বলে নেই। আমরা হচ্ছে যেটা করব, আমরা সরাসরি হচ্ছে আমরা আমাদের এই
লারাভেলের প্রজেক্টটাকে যখন আমরা এখানে দেখছি তখন কিন্তু আমরা আমাদের এই যে সার্ভার কোড সেটা দিয়েই কিন্তু দেখছি, হ্যাঁ, কিন্তু আমরা সরাসরি কিন্তু আমরা এভাবে অ্যাক্সেস করতে পারছি না যে স্ল্যাশ হিমোগ্লোবিন, আমরা কিন্তু এভাবে আমাদের এই প্রজেক্টটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি না, হ্যাঁ। কাজে এটাকে কিন্তু আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, কারণ যখন আমরা সার্ভারে আপলোড করব তখন তো হচ্ছে আমরা এভাবে দেখতে পারবো না। আমাদের হচ্ছে সার্ভারে আমাদের সোর্স ফাইলটা আপলোড করব তখন আমরা ডোমেন নেম দিয়েই কিন্তু আমাদের এই প্রজেক্টটাকে দেখব, তখন কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স ফাইল না থাকার কারণে আমরা ওইভাবে দেখতে পারবো না। তখন হচ্ছে আমাদের ফাইল লোকেশনগুলো দেখা যাবে, হ্যাঁ, পাবলিক ফোল্ডারে গিয়ে হচ্ছে সেটাকে দেখতে হবে। তো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে আমি লারাভেল ক্রুর যে প্লেলিস্টটা ছিল সেখানে হচ্ছে সর্বশেষ ভিডিওতে আমি দেখিয়েছি এই প্রবলেমটা। তো এখানে হচ্ছে আমি এটাকে সলভ করে নেব, কিন্তু এটা হচ্ছে আমি তখন যে ভিডিওতে যে টেকনিকটা অবলম্বন করেছি এখন হচ্ছে আমি অন্য টেকনিকে সেটাকে হচ্ছে সলভ করে নেব। তো এটা সলভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের htdoc ফোল্ডারে যেতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টে আসি এবং এখানে পাবলিক ফোল্ডারে এখানে হচ্ছে htAccess নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে হচ্ছে এখান থেকে আমরা কপি করব, কপি করে আমাদের যে প্রজেক্টে এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব এবং আমাদের যে সার্ভার পিএসপি যেটা আছে আমাদের যে প্রজেক্ট এখানে কিন্তু ইন্ডেক্স পিএসপি ফাইলটা নাই। কাজে আমরা আমাদের এই সার্ভার পিএসপি যেটা আছে সেটাকে হচ্ছে আমরা রিনেম করব, রিনেম করে এটাকে হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স পিএসপি করে দেব। তো এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটাকে সরাসরি হচ্ছে এভাবে রান করি তাহলে দেখব যে আমাদের এই প্রজেক্টটা আসবে। আচ্ছা, এখানে হচ্ছে হিমোগ্লোবিন LOBN হিমোগ্লোবিন, ওকে। এখন কিন্তু আমরা সরাসরি ওটাকে অ্যাক্সেস করতে পারতেছি, হ্যাঁ, এবং এই প্রবলেমটা কিন্তু আমাদের অতি দ্রুতই সলভ হয়ে গেছে। এবং যখনই আমরা আমাদের এই প্রজেক্টে সার্ভার আপলোড দেব ডোমেন নেম দিলেই আমরা কিন্তু প্রথমে এখানে দেখতে পারবো। আর আরেকটা প্রবলেম আমাদেরকে সলভ করে নিতে হবে, আমরা যখনই এই প্রজেক্টে আসবো হিমোগ্লোবিন যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন এখানে অবশ্যই লগ ইন করে আমাদের এই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে হবে। কাজেই যখনই কেউ হচ্ছে এই প্রজেক্টে আসবে মানে এই ডোমেন নেম দিবে হিমোগ্লোবিন প্রজেক্টটাকে সে অ্যাক্সেস করবে, ফার্স্ট হচ্ছে লগ ইন করে অ্যাক্সেস করতে হবে, লগ ইন পেজটাকে আমাকে প্রথমে শো করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব আমাদের এই প্রজেক্টের, আচ্ছা আমি এখানে যে অ্যাসেটটা এটা একটু পরে আসছি, আমি হচ্ছে আমাদের এই রাউটে যাব এবং হচ্ছে ওয়েবে যাব। এখানে কিন্তু ডিফল্টভাবে আমাদের ওয়েলকাম ব্লেড যেটা সেটাকে হচ্ছে রিটার্ন করতেছে। কাজে এখানে আমরা যেটা করব আমরা ওয়েলকাম ব্লেডকে রিটার্ন না করে আমরা এই যে ওয়েলকাম এটাকে রিটার্ন না করে আমরা হচ্ছে আমাদের এই ভিউ এর মধ্যে হচ্ছে অথ ফোল্ডারের ভিতরে যে লগ ইন ব্লেডটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে রিটার্ন করে দেব। কাজে আমরা এখানে লিখবো হচ্ছে অথ ডট লগ ইন, কাজেই সরাসরি হচ্ছে আমরা এখানে লগ ইন পেজটাকেই দেখতে পাবো আর কি। তো এটা একটু দেখবো একটু পরে, তার আগে হচ্ছে আমি এখানে এই অ্যাসেট করে নেই সবগুলো এবং এই জন্যই কিন্তু আমরা এখানে পাবলিকটা ব্যবহার করতেছি, কারণ যেহেতু আমরা আমাদের সার্ভার পিএসপিকে ইন্ডেক্স করে ফেলেছি কাজেই আমাকে এখন অবশ্যই লোকেশন পার্টটা পাবলিক ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে পাবলিকটা ব্যবহার করেছি এবং সবগুলোতেই হচ্ছে তার আগে পাবলিক ব্যবহার করে মানে পাবলিক ফোল্ডার তারপর হচ্ছে সিএসএস এ যাবে আর কি, হ্যাঁ। এই যে এখানে আমাদের যে পাবলিক ফোল্ডারটা আছে তার মধ্যে হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস এর ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের এই সিএসএস ফাইল এরকম। তো আমি হচ্ছে এখান থেকে এই সবগুলো অংশ আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং যেহেতু সবগুলোতেই লাগবে আমি হচ্ছে এখানে সবগুলোতেই পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এখানে, এবং এর যে ক্লোজ যে অংশটা আছে সেটাকে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম এবং যেখানে শেষ হয়েছে সবগুলোতে পেস্ট করে দেব। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের সিএসএস ফাইলগুলো সবগুলোই করে নিলাম। এখন হচ্ছে আমাদের জেএস যে ফাইলগুলো আছে সবগুলোকে এখন আমরা এটা অ্যাসেট করে নেব আর কি। তো এগুলোতে হচ্ছে আমরা এটা সবগুলোতে পেস্ট করে দিচ্ছি, ওকে।
আর এগুলো তো আমাদের দরকার নাই। আর লগ ইন পেজে অবশ্য আমাদের ডাটা টেবিল বা ভ্যালিডেশন এগুলো লাগবে না, আর থাকলেও সমস্যা নাই। আর হচ্ছে আমরা এখানে ক্লোজিংটা করে নেব। ক্লোজিংটা করার জন্যে এবং এই অংশটাকে হচ্ছে আমরা কপি করে নেব, কপি করে নিলাম এবং সবগুলোতেই ক্লোজ করে দিতে হবে। ওকে, এখন সেভ করে নিলাম। যাই হোক, আমার একটু ঠান্ডা, সমস্যা নাই, এই জন্য আমার গলার কণ্ঠটা আসলে এরকম হচ্ছে আর কি, আমার ভয়েসটি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্ট যেটা আছে সেটাকে যদি আমরা এখন রিলোড করি তাহলে কিন্তু আমরা লগ ইন পেজটাকে প্রথমে দেখতে পারবো, এবং এখন কিন্তু আমাদের ডিজাইনটা পাচ্ছে। হ্যাঁ, তখন ডিজাইনটা পাচ্ছিল না, এখন কিন্তু ডিজাইনটা পাচ্ছে। এবং এখান থেকে হচ্ছে আরেকটা কাজ করতে পারি যে এখন তো আমি হচ্ছে লগ ইন পেজটা চলে আসছে, এখান থেকে তো আমাকে রেজিস্ট্রেশন পেজে জাম্প করতে হবে, কারণ যখন নতুন ইউজার এখানে আসবে সে তো লগ ইন করতে পারবে না, তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য আমরা এই লগ ইন পেজে একটা রেজিস্ট্রেশনের লিঙ্কটা করে দেবো, যেন সে রেজিস্ট্রেশন পেজে যেতে পারে। ওকে, তো সেজন্য আমরা যেটা করব, আমাদের এই লগ ইন ব্লেড যেখানে আছে এবং আমাদের এইখানে হচ্ছে লগ ইন বাটন, এখানে হচ্ছে ফ্রম গ্রুপ করা আছে, এবং ফ্রম গ্রুপের ঠিক পরে আমরা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে ডিভ নেব। আচ্ছা, এখানে ডিভ না নিয়েও আমরা সেটাকে করতে পারি, আমরা হচ্ছে সরাসরি একটা হচ্ছে বিআর দিয়ে নেব। এবং আচ্ছা, এখানে যেহেতু অফসেট ব্যবহার করা আছে, কাজে আমাকে হচ্ছে এখন ফ্রম গ্রুপটা নিতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে আচ্ছা, আমি আর একটু দ্রুত করতেছি, আমি হচ্ছে এখান থেকে এই অংশটাকে হচ্ছে এখানে কপি করে নেব এবং এখানে হচ্ছে পেস্ট করে দেব, এবং এখানে হচ্ছে আমরা এই সমস্ত অংশটাকে হচ্ছে মুছে দেব, এবং এখানে হচ্ছে আমরা একটা বাটন না দিয়ে আমরা হচ্ছে এখানে পি ট্যাগ নিয়ে আমরা হচ্ছে কিছু টেক্সট দিয়ে দেব যে নিউ ইউজার please register your new account, আমরা হচ্ছে হিয়ার করে দেব, এবং এটাকে হচ্ছে আমরা এখানে লিংক করে দেব। এখানে হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দেব। ওকে, এবং এখানে আমরা লিখব হচ্ছে হিয়ার। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আমরা এসরেফ, এবং এসরেফ হচ্ছে আমরা আমাদের যে রেজিস্টার রাউটটা আছে আমরা সেই রাউটটাকে এখানে ধরিয়ে দেব। ওকে, রেজিস্টার রাউটটাকে আমরা ধরে নিলাম। তো এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটাকে হচ্ছে রিলোড করি তাহলে দেখব যে এখানে একটা চলে আসছে যে নিউ ইউজার প্লিজ রেজিস্টার ইউর নিউ অ্যাকাউন্ট হিয়ার, এখানে ক্লিক করে সে রেজিস্টার করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমরা একটু নিচে নিয়ে আসবো, সেক্ষেত্রে মার্জিন বটম এখানে তো আছে। আচ্ছা, আমরা হচ্ছে মার্জিন বটম, আচ্ছা আমরা এখানে স্টাইল করে নিই, স্টাইল মার্জিন বটম 15 পিক্সেল। ওকে, আচ্ছা, তো এই অংশটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন পেজেও দরকার পড়বে। আমি একটু কপি করে নিচ্ছি, আর এটাকে হচ্ছে আমার হচ্ছে মজিলাতে ওপেন করা। আচ্ছা, মার্জিন বটনটা কাজ করছে না, আচ্ছা হয়তো ক্রেজড হচ্ছে, আমরা এটা পরে দেখব। তো এখন হচ্ছে আমরা এখানে যখন ক্লিক করব আমরা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজটাতে চলে আসছি। হ্যাঁ, তো এখন রেজিস্ট্রেশন পেজটাতেও কিন্তু আমাদের এই ডিজাইনটা সাপোর্ট করতে হবে, এবং রেজিস্ট্রেশন পেজ থেকেও যেন লগ ইন পেজে জাম্প করতে পারে সেই অংশটাকেও আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা এই লগ ইন পেজে যতটুকু অংশ আছে সবগুলোকে হচ্ছে এখান থেকে ফার্স্ট আমি কপি করে নিলাম, এবং কপি করে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন যে পেজটা আছে এটা হচ্ছে সবার উপরে আমি হচ্ছে এটাকে পেস্ট করে দেব। ওকে, এবং এখানে রেজিস্ট্রেশন অংশের যে কোডগুলো আছে সেটাকে হচ্ছে আমরা ফার্স্ট এখান থেকে মার্ক করব, কন্টেনার পর্যন্ত আমরা কাট করে নিলাম, এবং এই সেকশনটা এখানে হচ্ছে আমরা
ক্লোজ করে দিলাম এবং এখানে আমাদের হচ্ছে সমস্ত অংশটাকে হচ্ছে আমরা এখান থেকে কন্টেনার যে অংশটা সেটা হচ্ছে এখান থেকে মুছে দিয়ে আমরা এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এখানে রেজিস্ট্রেশনটা পেয়ে যাব। আর আরেকটা বিষয় যে রেজিস্ট্রেশন পেজ থেকে যেন লগ ইন পেজে এসে জাম্প করতে পারে সেজন্য হচ্ছে আমরা এখান থেকে এই অংশটাকে কপি করে নিলাম এবং হচ্ছে আমরা এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজে আমরা হচ্ছে যেখানে রেজিস্ট্রেশন বাটনটা আছে তারপরে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব যেন সেখানে লগ ইন পেজে যেতে পারে। কাজে এখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে এখানে হচ্ছে আমরা এখানে লিখে দিই যে ইফ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ এবং এখানে থাকবে হচ্ছে লগ ইন এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে লগ ইন রাউটটাকে হচ্ছে এখানে ধরিয়ে দিলাম। ওকে, তো এখন যদি হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টটাকে হচ্ছে আমরা একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এই ডিজাইনটা পাচ্ছে এবং আমরা এখানে কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন পেজ আছে এবং আমি যদি মনে করি যে না আমার অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে লগ ইনে যাবো এবং লগ ইন পেজ থেকে আমরা হচ্ছে রেজিস্ট্রেশনেও এখানে চলে আসতে পারছি। আর এখানে হচ্ছে আমরা টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, সেটা হচ্ছে যে লগ ইন পেজে আমরা আমাদের যে টাইটেলটা আছে এই তো এখানে কার্ড হেডারে হচ্ছে আমরা দেব হচ্ছে হিমোগ্লোবিন লগ ইন পেজ। আর রেজিস্ট্রেশন যেটা সেখানে হচ্ছে আমরা এখানে বলে দেব হচ্ছে হিমোগ্লোবিন রেজিস্ট্রেশন পেজ। ওকে, তো এখন হচ্ছে আমরা লগ ইন এবং হচ্ছে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু আমরা করতে পারলাম। তো এখন আমাকে যেটা করতে হবে আমরা যখন হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করব তথ্যগুলো দিয়ে সে হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে। তো যখন হচ্ছে রেজিস্ট্রেশন করব তখন কিন্তু আমাকে সে হচ্ছে আমাদের এই একটা হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কাজে এখন এই ড্যাশবোর্ডটাকে কিন্তু আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে, কারণ এখানে হচ্ছে লগ ইন করে হচ্ছে আমি একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস করব আর রেজিস্ট্রেশন করে হচ্ছে একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস করব, কিন্তু এই ড্যাশবোর্ডটা ইউজারের জন্য হবে একরকম এবং হচ্ছে অ্যাডমিনের জন্য হবে আরেক রকম। অ্যাডমিনের জন্য একরকম ড্যাশবোর্ড এবং হচ্ছে ইউজারের জন্য আরেক রকম ড্যাশবোর্ড। তো সেটাকে হচ্ছে এখন আমরা দেখব। তো সেটার জন্য যেটা করব আমরা যখনই লগ ইন বা রেজিস্ট্রেশন করছি তখন কিন্তু হচ্ছে আমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে হচ্ছে এই হোম যেই অংশটা আছে home.blade.php সেটাকে কিন্তু আমাদেরকে সে রিটার্ন করে দিচ্ছে এবং এটা কোন কন্ট্রোলার থেকে এটা রিটার্ন হচ্ছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা রাউটের web.php-তে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোম যেটা সেটা হচ্ছে হোম কন্ট্রোলার ক্লাসের ইন্ডেক্স মেথড থেকে হচ্ছে আমাদেরকে হোম এসে রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, তো হোম কন্ট্রোলারের ইন্ডেক্স থেকে হচ্ছে আমাকে সে রিটার্ন করে দিচ্ছে। কাজে এখন আমরা হচ্ছে হোম কন্ট্রোলারে যাব। তো কন্ট্রোলারগুলো আছে হচ্ছে অ্যাপ ফোল্ডারের মধ্যে এসটিপির মধ্যে হচ্ছে কন্ট্রোলার, তারপরে হচ্ছে এখানে হোম কন্ট্রোলার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সে সরাসরি হোমে রিটার্ন করে দিচ্ছে। তো এখানে আমরা যেটা করব এখানে একটা আমরা কন্ডিশন দেব যে যদি হচ্ছে ওদের ইউজার রুলটা হয় 1 তাহলে সে একরকম ড্যাশবোর্ড দিবে, আর যদি হয় 2 তাহলে সে আরেক রকম ড্যাশবোর্ড দিবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশনকে আমরা দিয়ে নিতে পারি। আমরা হচ্ছে এখানে ইফ একটা কন্ডিশন দেব। ওকে, এবং এখানে হচ্ছে আমরা কিছু কোড লিখব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এখানে অথ দিব। তো হ্যাঁ, আমরা হচ্ছে এখানে দেব হচ্ছে অথ এবং অথের হচ্ছে যে ইউজার এবং ইউজার এর হচ্ছে আমরা রুলটাকে ধরব, রুল। হ্যাঁ, আর রুল আমরা হচ্ছে ইকুয়াল দেব হচ্ছে 1। এই 1টা তো হচ্ছে অ্যাডমিনের জন্য। হ্যাঁ, আর হচ্ছে এখানে যেহেতু আমরা অথ নিচ্ছি কাজে অথটাকে হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হবে অথ, আর নয়তো এরর দেখাবে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে
ইলস ইফ, এবং ইলস ইফে হচ্ছে আমরা সেম এই একই কন্ডিশন দেব যে অথ ইউজারের রোল সেটা যদি হয় 2 তাহলে সে রিটার্ন করবে। তো এখন কি রিটার্ন করবে সেটা আমরা এখানে হচ্ছে উল্লেখ করে দেব আর কি, রিটার্ন, আর এখানে কিছু একটা রিটার্ন করবে, রিটার্ন। ওকে, তো সেজন্য আমরা এখন যেই কাজটা করব, আমি একটু সেভ করে নিচ্ছি। আমরা হচ্ছে আমাদের যেই ভিউ যেখানে আছে, এই ভিউতে হচ্ছে আমরা এখানে ভিউয়ের মধ্যে দুইটা ফোল্ডার করে নেব, একটা হচ্ছে ইউজারের জন্য আর একটা হচ্ছে অ্যাডমিনের জন্য। কাজে হচ্ছে আমরা এখানে ফার্স্ট একটা ফোল্ডার করে নিলাম, সেটা হচ্ছে ইউজার, এবং আরেকটা ফোল্ডার করে নিলাম হচ্ছে সেটা হবে হচ্ছে অ্যাডমিন। ওকে, এবং অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা নতুন একটা ফাইল নেব এবং এটার নাম দেব হচ্ছে index.blade.php, এবং এখানে আমি হচ্ছে আপাতত বোঝার জন্য আমি এখানে হচ্ছে ড্যাশবোর্ড সেটা লিখে দিলাম। আর হচ্ছে আমরা হচ্ছে ইউজারের মধ্যে হচ্ছে আমরা একটা ফাইল নেব এবং সেটাকে হচ্ছে সেভ করব index.blade.php, এবং এখানে বোঝার জন্য আমি আপাতত একটা হেডিং নিচ্ছি এবং সেটা আমরা লিখে দিচ্ছি হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো এখন হচ্ছে আমাদের যে হোম কন্ট্রোলার সেখান থেকে হচ্ছে রিটার্ন করব, যদি 1 হয় তাহলে সে হচ্ছে অ্যাডমিন। কাজে এখানে আমাকে রিটার্ন করবে অ্যাডমিন ফোল্ডারের রিটার্ন, অবশ্যই ভিউ এখানে দিতে হবে, রিটার্ন ভিউ, এবং সে কি ভিউ করবে, ফার্স্ট হচ্ছে সে অ্যাডমিন ফোল্ডারে যাবে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্স যেটা আছে সেটাকে সে হচ্ছে রিটার্ন করবে, সেটা আমরা এখানে দিয়ে নিলাম। আর যদি 2 হয় তার মানে সে হচ্ছে সে হচ্ছে রিটার্ন করবে হচ্ছে ইউজার ফোল্ডারের ইন্ডেক্স যেটা আছে সেটাকে সে হচ্ছে রিটার্ন করবে। ওকে, তো এটা হচ্ছে আমরা এখন দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখানে না, তো হচ্ছে মজিলাতে, এখানে হচ্ছে আমরা একটু রিলোড করে নেব। তো এখন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট হচ্ছে রেজিস্ট্রেশন করে নেব ইউজারের জন্য। তো হচ্ছে ইউজারের আমি হচ্ছে নেম দিলাম হচ্ছে মিলন মিয়া, এবং তার একটা ইমেল অ্যাড্রেস কি দিব, আচ্ছা আমি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট দিই, কারণ আমাকে মনে রাখতে হবে, কারণ ইউজারের অ্যাক্সেসটা নিয়ে আমাকে কাজ করতে হবে, দেখতে হবে। তো মাসুদ এমএন 1213 gmail.com, এবং সরি এখানে তো নেম হবে, আমি এটা কাট করে নিলাম, এটা হচ্ছে আমরা ইমেলে দেব, এবং নেমে দেব হচ্ছে, আচ্ছা নেমে হচ্ছে মিলন মেয়ে থাক, শুধু আমরা ইমেল আর পাসওয়ার্ডটাকে হচ্ছে আমাদের মতো করে দেবো যেন আমি মনে রাখতে পারি আর কি। ব্লাড 1213 দিলাম, এবং এখানে পাসওয়ার্ড কনফার্ম করে দেব 1213। এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, যদি কোথাও ভুল না থাকে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে ইউজার ড্যাশবোর্ডে চলে আসতে পারছি, ঠিক আছে, আমরা হচ্ছে ইউজার ড্যাশবোর্ডে জাম্প করতে পারছি। এখন আমাকে চেক করে দেখতে হবে আমি যখন অ্যাডমিন হব তখন যেন আমি হচ্ছে অ্যাডমিনে যেতে পারি। আরেকটা কাজ করি, এখানে লগ আউটটা যেন আপাতত করতে পারি, সেজন্য হচ্ছে আমরা আমাদের যে হোম ব্লেড যেটা আছে সেটাকে হচ্ছে এখান থেকে একটু কপি করে আমি হচ্ছে আমাদের যেই ইউজারের জন্য যেই অ্যাডমিনটা আছে সেখানে হচ্ছে আমি আপাতত পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা লিখি দিয়ে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। ওকে, এবং এই সমস্ত অংশটাকে আবার আমি হচ্ছে কপি করে আমাদের যেই অ্যাডমিনের জন্য যে ড্যাশবোর্ডটা ছিল সেখানে হচ্ছে আমরা এখানে পেস্ট করে এখানে হচ্ছে লিখবো হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, সেভ। তো এখন যদি আমরা এখানে হচ্ছে আবার এখানে হচ্ছে রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের যেই ইউজার নেম যেটা ছিল সেটা আমরা এখানে মিলন মিয়া দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, এবং আমি এখান থেকে লগ আউট করে নিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আমাদের যে অ্যাডমিন, এই অ্যাডমিনের ইমেল দিয়ে হচ্ছে আমরা এখানে লগ ইন করবো। এখন হচ্ছে অ্যাডমিনের ইমেল এবং হচ্ছে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে হচ্ছে আমি এখন লগ ইন করলাম। ওকে,
তো এখন কিন্তু আমরা আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড, আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে আসতে পারছি। তার মানে ইউজারের জন্য আমরা একরকম ড্যাশবোর্ড দিতে পারতেছি এবং হচ্ছে অ্যাডমিনের জন্য আমরা আরেক রকম ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা ইউজারের ড্যাশবোর্ডটাকে ডিজাইনটাকে নিয়ে আসব এবং আদার্স কাজগুলো করব আর কি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।